একদম হরিণের মতো মাশাআল্লাহ। আর একটা স্পেশালি আমি আসলে এই কালারটা কখনো দেখি নাই, যেটা এটা খেলে বাদামি মুসুক্তি হবে ভাই আপনার ইনশাআল্লাহ। আসলে কি আগে আমরা মহিষ মাংস যখন দোকানে জমা করতো তখন আমরা ভয় পেতাম গরু করছে না মহিষ করছে। আর ব্যাপারটা হয়েছে কি মহিষের মাংস অনেক স্ট্রং, গরু থেকে অনেক মনে করেন পাওয়ারফুল। হ্যাঁ এই আসলে এটাও সুন্দর। হ্যাঁ তাই না, এটা একটু ব্ল্যাকিশ অ্যাশ কালারের সিট দাও। হ্যাঁ এটা কিন্তু গোলাপি কালার না বা সাদা না। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে বিসমিল্লাহ গরু খাসি সাপ্লাই নয়ন ভাইয়ের দোকানে চলে আসছি। এখনো কিন্তু অ্যালবেনো জবাই হয়নি। এখানে বেশ মানুষের সমাগম দেখা যাচ্ছে। আর এই দুইটা অ্যালবেনো জবাই হবে ইনশাআল্লাহ কিছুক্ষণ পরেই। আমাদের সাথেই থাকেন, চেষ্টা করব দেখানোর। এখন সকাল 5:30 বাজে। উজ্জ্বল ভাইয়ের দোকানে এখনো কিন্তু অ্যালবেনো জবাই হয় না। এখন বাজে 6:30। এই যে অ্যালবেনো এখনো রয়ে গেছে, মানে জবাই হয়নি। আমরা এখানে গরুর কোয়ালিটিটা দেখানোর চেষ্টা করি। এই হলো গরু কিছুক্ষণ আগে জবাই হয়েছে, আমরা দেখাতে পারিনি। এখানে নয়ন ভাইয়ের ছাগলের কালেকশন মাশাআল্লাহ বেশ ভালোই দেখা যাচ্ছে। বেশ ভালো ভালো ছাগল, দেশি ছাগল এটা। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কোথা থেকে আসছেন? আমার বাসায় মহাটুলি পাশেই। আচ্ছা আচ্ছা, কি অ্যালবেনোর মাংসের জন্য আসছেন? না আসলে দেখি কি নেওয়া যায়। ও গত সপ্তাহে এসেছিলেন? না গত সপ্তাহে দেখছিলাম চ্যানেলে, আর আসা পড়ে। ও আচ্ছা ঠিক আছে। এমনি কি গরুর মাংস তো খাওয়া হয় নাকি? গরুর মাংস খাওয়া হয় বাসায় খাওয়া তো, দাওয়া? গরুর মাংস নেওয়ার জন্যই আসছি। আচ্ছা, আর মহিষের মাংস সম্বন্ধে মানে বিভিন্ন মানুষ বলে আসলে কি আগে আমরা মহিষ মাংস যখন দোকানে জমা করতো তখন আমরা ভয় পেতাম গরু করছে না মহিষ করছে। আর এখন দেখি যে মহিষের চাহিদা অনেক বেশি। ঠিক আছে, বাসায় কথা বলে দেখি যদি মহিষের মাংস নেওয়ার জন্য আগ্রহ থাকে ডেফিনেটলি নিতে হবে। এখন তো ঘুমার ইচ্ছে বাসায়, আমিও আমার কাছ থেকে আসছি এখন। আচ্ছা আচ্ছা, বাসায় যাওয়া হয় না, বাসায় জানেও না যে এখানে আসছি। এমনি তো মহিষের মাংসে অ্যালার্জি নাই, অনেকে বলে প্রেশারের জন্য ভালো গরুর চেয়ে। এই বিষয়ে যদি একটু বলতেন আর কি। আসলে মহিষের মাংস ব্যাপারটা হয়েছে কি মহিষের মাংস অনেক স্ট্রং, গরু থেকে অনেক মনে করেন পাওয়ারফুল না, কিন্তু ওই যে অনেকে বলে যে অ্যালার্জি নেই। না আসলে এগুলা কিছুই না। মানুষের মনে করেন প্রতিটা জিনিসের প্রবলেম হতে পারে, 100 জনের মধ্যে একজনের প্রবলেম হতে পারে। এখন অনেকের চিংড়ি মাছের প্রবলেম, গরুর মাংসের প্রবলেম, বুঝতে পেরেছি, ছাগলের মাংসের প্রবলেম। আসলে এগুলা কিছু নয়, সব আল্লাহ পাকের নিয়ামত। না এমনি মহিষের মাংস তো খেয়েছেন তাই না? মহিষের মাংস আমরা আগে অনেক খেয়েছি, কারণ আগে আমাদের এখানে ওই যখন গরুর মাংসের দাম ছিল কমই তখন মহিষের মাংস করতো বেশি। আচ্ছা, বড় বড় দোকানে যারা ওই যে হোটেলে যখন আপনার মহিষের মাংস সাপ্লাই দিত, দাম ছিল কম তখন মহিষের মাংস লালগুলা থাকতো। আমরা কালেকশন করতে গেলে, মাংস কিনতে গেলে মহিষের মাংস নিতাম না। আচ্ছা আচ্ছা, ভয় পেতাম লাল মাংস মহিষের মাংস নিব না। আর এখনই দেখা যাচ্ছে মহিষের মাংস আগ্রহ নিয়ে। মহিষের মাংস আগ্রহ আসলে মহিষ বলতে বাংলাদেশে তো এরকম, ইন্ডিয়াতে ওই ইন্ডিয়ার দিকে পাকিস্তানের দিকে মহিষের মাংস করা একমাত্র কাবাব চাপ। জি 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 ঠিক বলেছেন। জন্য মানে মাংসগুলা ওইগুলো বানাইলে এগুলো মাংস খুব সুস্বাদু হয় এই আর কি। আচ্ছা, আলহামদুলিল্লাহ মহিষের মাংস খাইছি, জানা অজান্তে অনেক খাইছি আমরা। যেমন মহিষের নেহারি, পায়া, এগুলাতে অনেক রকমের ক্যালসিয়ামটা বেশি থাকে, আবার অনেক রকমের মজা থাকে বেশি আর কি। আচ্ছা আচ্ছা, বুঝছেন, আমরা তো ঢাকার মানুষ, তো আমরা তো মনে করেন মাংস আসলে ব্যাপার হচ্ছে মাংস আমরা ফ্রাইডেতে মাংস খাবো, অন্য দিনও চলে, 7 দিনে দেখা যায় 5-6 দিন আমরা মাংস। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মাছটা দেখা যায় আলাদা থাকে। তো এখান থেকে নয়ন ভাই তো আমাদের এলাকার ভাই ব্রাদার মানুষই, তো মাংস নিয়েছি নয়ন ভাই এখান থেকে, সমস্যা নাই। অনেকে অনেক রকমের মন্তব্য করে যে ওই মাংসের সমস্যা, কম দামে বেচতেছে বা এটা আসলে উনি একটা জনসেবা করতেছে। মাশাআল্লাহ, এটা গড গিফট, এটা আল্লাহ পাক ওনার জন্য সবার আমরা দেওয়া। শুভকামনা অবশ্যই ওনার জন্য মনে করেন দোয়া রইল। এটা মনে করেন আল্লাহ পাক সবার এগুলো দেয় না। আজকে দেখেন কয়টা বাজে এখন, জি আমরা ফজরের নামাজের পরে এখানে মানুষ
মাংসের জন্য ভিড় করে নিছে, কতগুলা মাংস তার অর্ডার দিতে থাকবো, মাংসগুলা আল্লাহর মধ্যে শেষ। তারপরে ওনার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট কি জানেন, উনি রাত 11টা 10টা 11টা 12টা নাই, যতক্ষণ কাস্টমার থাকে ওনার একটা কাস্টমার যদি ফিরে না যায় ওই জন্য উনি কাজ করে না। এটার জন্য তার কাছে আমাদের সবার কৃতজ্ঞ। আমাদের মাঝে নয়ন ভাই চলে আসছে, তো দেখা গেছে ভালো নয়ন ভাই এসে পড়ছে। ওই যে চলে আসছে নয়ন ভাই। তা এখন আরেকটা বিষয় হলো যে মানে আমি যেটা বলতে চাই, ধরেন ঢাকা শহরে অনেক কসাইখানা আছে যে আপনার গরুর মাংস বিক্রি হয় না, রয়ে যায়, কিন্তু মাশাআল্লাহ নয়ন ভাই যেটা দেখি মানুষ লাইন ধরে নেয়, শেষও হয়ে যায় মাশাআল্লাহ। আপনাদের তো একটু আগে বললাম এটা হচ্ছে আল্লাহ পাক সবারই সবকিছু দেয় না। আসলে নিয়ত যদি একটা লোক ভালো লোক হ্যাঁ, সহি নিয়ত হলে আল্লাহ একটা পাক ওটা তাদের সাহায্য অবশ্যই করে। একটা ই থাকে, তাহলে মেহেরবানি আপনি থাকে। দেখেন না 1 কেজি মাংস কত টাকা ডিফারেন্স, 150 টাকা, আমরা 750 টাকা দিয়ে মাংস কিনি, জি জি 750 টাকা দিয়ে মিনিমাম আমরা মলি বাজারে মাংস কিনতে পারি, কিল্লা মোড়ের মাংস কিনতে পারি, জি নবগঞ্জের মাংস কিনতে পারি, সব জায়গায় ভালো মাংস। আসলে রিজিকের ব্যাপার, রিজিকের মালিক আল্লাহ, তো আল্লাহ পাক সবার এরকম রিজিকে রাখছে। তবে উনি যে এগুলো করতেছে বর্তমানে খুব ভালো, অনেক অনেক কষ্ট মষ্ট করে দেখা গেল 1 কেজি 2 কেজি মাংস নিতে পারে, চিন্তা করে খাই। 2 কেজি মাংসতে দেখা গেল আধা কেজি মাংস ফ্রি পাইতেছে। জি জি আর গরুর মাংস মনে করেন হাড্ডি থাকবে, চর্বি থাকবে, এটা স্বাভাবিক। বুঝতে পেরেছি। তো ছোট ছোট মাংস যদি থাকে ওই সময় দেখা গেল মনে করেন হিসাব আলাদা গরু, কিন্তু এগুলো সবই থাকবে না, হাড্ডি ছাড়া মাংস মজা হবে না। হাড্ডিরও যে একটা ক্যালসিয়াম আছে বুঝছেন। জি অবশ্যই অবশ্যই হচ্ছে কথা। অবশ্যই, এটা ঠিকই বলছি। এই অ্যালবেনো কিন্তু চলে আসছে মাশাআল্লাহ। এইটার অপেক্ষায় ছিলেন মনে হয় ভাইয়া। হ্যাঁ, দেখার জন্য ছিলাম আসলে, খুব খুব সুন্দর, ফিটনেসটা নাইস, হ্যাঁ একবার স্ট্রং, কিন্তু এইটা কিন্তু একটা আনকমন কালার, কি বলেন ভাই এইটা? আনকমন। হ্যাঁ, এটা আপনার একটু হ্যাঁ, black ভাইয়া shade-এর- এরকম কি কালার দেখছেন? আমি কিন্তু এই প্রথম দেখলাম অ্যালবেনো এই কালারটা। হ্যাঁ এই আসলে colour- এটাও সুন্দর। হ্যাঁ তাই না, এটা একটু ব্ল্যাকিশ। অ্যাশ কালারের সিট দেওয়া। হ্যাঁ, এটা কিন্তু গোলাপি কালার না বা সাদা না, এটাই আর কি, এটা তাই না? আপনি কি আসলে- দেখেছেন কিনা? না, আমি দেখছি, আমি মনে করেন আমাদের এই বাংলাদেশ বলেন ইন্ডিয়াতে আমরা বেশি দেখছি, কারণ ইন্ডিয়াতে ওই যে খামারগুলোতে দুধ করতো অনেক, জি জি ওখান থেকে আমাদের দুধ কালেকশন হইতো, তো ওখানে আচ্ছা, যাওয়া আচ্ছা। পড়লো। বুঝতে পেরেছি। মাংস মনে করেন হ্যাঁ হ্যাঁ খাওয়া হয় নাই, আচ্ছা, অ্যালবিনো আসলে মাংস খাইছে, কোনটা কোন মাংস এটা আসলে বোঝা যায় না। বোঝা টাফ। আচ্ছা আচ্ছা, এখন আমাদের বাংলাদেশের মধ্যে অ্যালবিনোটা একটু অনেক বেশি চলছে। আচ্ছা বিভিন্ন ফার্মের মধ্যে অ্যালবিনো কালেকশন থাকে, এটার জন্য অ্যালবিনোর উপরে মানুষের ঝোঁক বেশি। আসলে একই, আচ্ছা, আসলে ব্ল্যাক কালার যেটা নর্মাল যেটা মহিষ আমরা বলি সব একই। হ্যাঁ বুঝতে পেরেছি। থ্যাংক ইউ ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। না না, ওকে। আমিও দেখা গেছে যে আমাদের ফ্যাক্টরি থেকে আসলাম, যে দেখি আজকে নয়ন ভাই এখানে যাই, আমাদের এলাকার আমরা একসাথে ছিলাম এক সময়, বড় ভাই মানুষ বা যাই বলেন, উনি যথেষ্ট চেষ্টা করেন, আর উনি ভালো লোক, আচ্ছা উনি অনেক ভালো লোক, অনেস্ট লোক, তার জন্য দোয়া রইল। হ্যাঁ, শুভকামনা রইল। জি জি ঠিক আছে, ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে অ্যালবেনো, এখানে রিপন ভাই দেখছি। মানে কিন্তু এরই মধ্যেই অনেক লোকজন বিভিন্ন জায়গা থেকে চলে এসেছেন। আসলে সবার সামনে জবাই করা হয় কিনা অনেকেই দেখতে আসছে। এবং হবে। এর মধ্যে কিন্তু একটি খেলানো হয়েছে, আমরা দেখাতে চাই না। একটু প্রতি এখানে বহু মানুষ দেখা যাচ্ছে। এখানে অনেক মানুষের জনতা ভিডিও করছে যে যার মতো। এখানে চাকা বাংলার রিপন ভাইকেও দেখতে পাচ্ছি আমরা, এই যে কথা বলছেন। এই আর কি, ওদিকে গরু জবাইয়ের প্রসেস চলছে। আঙ্কেল একটু কথা বলা যাবে না? কোথা থেকে আসছিলেন? ধুলাইপাড় কোথায় আসছেন? কি অ্যালবেনোর মাংস নেবেন? জি জি কতটুকু নেবেন? 10 কেজি 10 কেজি। জি বুকিং দেওয়া আছে। এমনি এমনি তো মাংস খাওয়া হয়, গরুর মাংস। জি জি আচ্ছা, আর এই গরুর চেয়ে কেন অ্যালবেনোকে প্রায়োরিটি দিলেন?
এটা যতটুকু জানি যে এটার অ্যালার্জি বা তেল খুব কম বা এটার মানে কোলেস্ট্রল মুক্ত বা এরকম কিছু কম হয় আর কি, বিশেষ করে অ্যালার্জিটা থাকে না এই মাংসের মধ্যে, এটার জন্য এটার প্রাধান্য দেওয়া হচ্ছে। এর জন্যই প্রায়োরিটি দিয়ে নিলেন। জি জি জি। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ, আসসালামু আসসালামু আলাইকুম। আমরা একটু অপেক্ষায় আছি। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমরা দেখতে পারলাম প্রথম অ্যালবেনোটা তো জবাই হয়ে গেল সবার সামনে, আপনি তো দেখেছেন তাই না? হ্যাঁ দেখেছি। আপনি কি গরুর মাংস নিতে চাচ্ছেন না অ্যালবেনোর? না না, মহিষের মাংস নিব। মহিষ মানে থেকে আসছি আমরা। উত্তরার থেকে আসছেন। কতটুকু দিবেন? ঠিক আছে, কতটুকু দিতে পারি আল্লাহ। আর একটা কিন্তু জবাই হয়ে যাচ্ছে, দেখতে একটু দেখেন ভাইয়া, জবাই হয়ে যাচ্ছে আর একটা। এই আর কি। আপনার এই কতটুকু নেওয়ার প্ল্যান আছে? নিব দেখি 5 কেজি উপর থেকে নিব। এমনি বাসায় তো গরুর মাংস খাওয়া হয়। হ্যাঁ, তাই একদিন মহিষের মাংস নিতে আসছি, এই জায়গায় দেখে নয়ন ভাই এখানে আচ্ছা আচ্ছা ভালো লাগছে, এই জন্য আসছি আমরা। আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ। কিন্তু এই গরুর মাংস দিচ্ছে 600 টাকা, তো অ্যালবেনোর মাংস কেন নেবেন? মাংসটা একটু খাইতে মন চাইছে সবার, একটু ভালো লাগছে, এই জন্য আসছি আমরা অনেক দূর থেকে। আচ্ছা, অ্যালবেনো তো মনে হয় 780 টাকা না 800 টাকা এই মুহূর্তে, জানেন কি? না, ও তো জানি না, দামটা জানি না। দামটা জানেন না? দাম তো গরুর চেয়ে একটু বেশি, হ্যাঁ বেশি। তারপরও নিচ্ছেন ইনশাল্লাহ, তাই তো? হ্যাঁ, ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম নয়ন ভাই, কেমন আছেন? অনেক ব্যস্ত দেখতে পাচ্ছি। না ভাই, কিছু প্রথম এবং দ্বিতীয়টা আমরা দেখলাম, মাশাআল্লাহ জবই সম্পূর্ণ হলো। একটু যদি বলতেন আমাদের সবার উদ্দেশ্যে কিছু। ভাই আপনার চোখের সামনে, সবার সামনে তো জবাব করতেই ভাই, সবার সামনে খাওয়াইতেছি ভাই। যা ব্যস্ত আছি চোখের সামনে, আপনার চোখের সামনে ব্যস্ত আছি। আমাদের ভাই বলি না ভাই, আমরা খালি ভালোবেসি, আমরা বলতে সবাই যে কে যাচ্ছে যেখান থেকে পছন্দ হয় আপনি সেখান থেকে নেন। আপনার টাকা, আপনার জিনিস, আপনি আমাকে দুশো লাভ নেই। চোখ দিয়ে আসবেন, দেখবেন, পছন্দ নেবেন, না নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর যেটা দেখলাম যে দুইটাই একদম হরিণের মতো মাশাআল্লাহ। আর জি ভাই। একটা স্পেশালি আমি আসলে এই কালারটা কখনো দেখি নাই, যেটা এটা খেলে বাদামি শক্তি হবে ভাই আপনার। ইনশাল্লাহ। কিন্তু মানে এইটাই ভেরি আনকমন একটা কালার দেখলাম, তো এইটা নিয়ে যদি একটু বলতেন আর কি। এটা তো 2 সপ্তাহ ধরে এটা চোখে লাগা ছিল, 2 সপ্তাহ ধরে নানা করছিলাম, বদাপটা নিয়ে আসতাম ভাই। ও আচ্ছা, আর একটা বিষয় হলো, আমি গত সপ্তাহে ছিলাম, দেখলাম যে গত সপ্তাহের চেয়ে মাশাআল্লাহ এবারের অ্যালবিনোগুলো একটু বড়। জি ভাই জি। তা এটা কি চর্বি কি বেশি হবে বা না না না, মাংসের টেস্ট? এই আপনি অ্যালবিনো বলেন বা রয়্যাল বলেন, এটা চর্বি কমই আসে ভাই। ও মাংসের মানুষ তুলনায়? ভরকায় ভাই, মানে চর্বি বা অমুক তমুক, কিন্তু আপনি যেমন আপনি দামে বিক্রি করেন, আর আপনি কি বলবেন এগুলো উত্তর আসবে আপনি করে, আর আচ্ছা। কিছুই না ভাই। আচ্ছা যার ভাই গিবত, বেশি গিবত গা ভাই, আর আল্লাহ পাকে পছন্দ করে না ভাই। আচ্ছা। আর আমি আপনি বান্ধব ভাই, তা তো অবশ্যই, ভাই এটা ভালো না, ভালো ভাই। কথা বলেছেন। শুধু আপনার কাজকে আমি বদনাম করি না, আমাকে তার কোনো জীবনে আমি মিলে যাবো 4 বছর ধরে আমি কোনো কারণে বদনাম করি না। শুধু না পারতে বলতে হয় ভাই, না পারতে বলতে হয় ভাই। আপনি ওই তো অনেক বড় ফেস না ভাই, চর্বি তো আমরা ভাই সকাল 7 দিন মাই পাতে দিই, এই 2 বছর বেলা মাই পাতে দিব, ওনার টাকা লাগছে, ছাড়ি আলাদা টাকা লাগছে, ছাড়ি দিতে হবে। ওটা এত বড় ফেস না ভাই, ঠিক না? আপনি তো কি করেন না করেন আমরা জানি ভাই, সেটা আমাদের তো মুখ দিয়ে বলি না, আমরা বলতে ভাই বাগনে বিষয় পাবে না ভাই। আমার চাইনার বলতে লেগা আমরা তো বলি আমার চর্বি দিই, মুখ দিই, তুমুক দিই, আটে দিই, আর উনি আন্ডি চর্বি ছাড়া বিক্রি করে, বুঝলেন না ভাই? বুঝতে পারছি, সেটা কি বলুন ভাই। আচ্ছা দেন না, যদি আপনার মাধ্যমে বলেন দেন না, যখন উনি 5 টাকা 900 টাকা কি ছিল, তারপর লস হয়, তারপর করছে 880 টাকা, তারপর করছে 800 টাকা। তো একটা মজুরি 50 টাকা যদি কমে যায়, তো আপনি একটা মজুরি 20-30 টাকা এমনি কমে গেল, দাম কমে গেল, তো একটা মজুরি করে লাভ করে, ওরা 50 টাকা লাভ না হলে হয় না। তারপরে যে 50 লাভ না মাথা নষ্ট হয়ে তখন আমি উল্টা বদনাম করে থাকতে হবে। তখনই মাথা উল্টা বলে ইসেট করে ভাই, এই মুখ করে, তুমুক করে, সুমুক করে, এখন কোনো কিছু পায় না। এখন কালকে একটা ভিডিও দেখলাম, ওই মহিষ দিছি, মহিষ অমুক মহিষ, একটা ভালো মহিষ, একটা দামুর মহিষ, ওটা ভালো, আর গাই মহিষ ভালো, এখন 4 মহিষ খারাপ হয়ে গেছে। মাথা মেয়ে কি বললাম ভালো না ভাই, শুধু ভালো জান, শুধু আমরা ওই মুখ করলে ভাই ওনার কথা আমরা বলি না। আমরা তো কথা আমাদের বুঝি, এক গুড়ে পানি 10-15 কেজি কম পায়, ব্যাপারী করে কম পায়, কেন কম পায় আপনি সব জেনে যাবেন। মানে এটা কি হইতে না হইতেছে, শুধু 800 বিক্রি করতে, 880 বিক্রি করতে আপনি জেনে যাবেন। ওই পারে না, ওই রাজা করে পারে না, তো 1000 টাকা বেচতে লেগা পারতো, 1000 টাকা বেচতে চলিত। ওই জন্য কোন দিন বলবো আমার লাভ হয় না, এটা ঠিক সব দিনই বলে আমার লস। এটা ঠিক বলেছেন। উনি সব দিনই বলে আমার লস, আমাদের ওরা লাভ হয় কোনদিন মুখে বলেই না লাভ হয়।
দেন ব্যাপারে জিগান ব্যাপারে আমার লস হয়েছে, খামার এলাকায় জিগান খামার এলাকায় লস হয়েছে, আমগো বড় ভাই জিগান আমার লস হয়েছে, তো লাভ পেয়েছে কার? আচ্ছা ইনশাল্লাহ। আর এখনো কই ভাই ভালো যান, ভালো টাকা লাগে না, ভালো যান। আজ মাঝে কি আমি ভাই আমি তো এখনো বলি আমার জিনিস যা পেয়েছি চোখ দিয়ে দেখে আপনি নেবেন, চর্বি থাক হাড্ডি থাক আপনার দেখালেন ভাই, আমি আপনাকে বলি নেই ভাই, আপনি জিনিস আপনার টাকা আপনি দেখে নেবেন, আপনি কেন কেন দোষব দিবেন, আপনি আমাকে দোষব দিবেন কেন, আপনাকে দোষব দিবেন কেন, আপনার চোখ দিয়ে দেখে নেন। আজকে আপনার কম দামে আমরা কম দামে মাছ খেতে আপনি পোষা করতেন, মাছ খেতে পারতেছে কিন্তু মাছ খেতে হতো না। আর এখনো তো ভাই দেশে চিন্তা করেন, পাবলিক চিন্তা করেন, মাছ খেতে পারে যদি মানুষ যদি খেতে পারে, যদি মানুষ যদি না খেতে পারে তো আপনি চিন্তা করলে খালি নাফা করলে হবে নাকি? আপনি মজার জন্য চিন্তা করবেন না? অবশ্যই অবশ্যই। আজ আপনি যখন ত্রিফুল কোটি মাংস বিক্রি করেন, আপনার মাংস এইভাবে কাস্টমার যাবে, সেটা আপনার বাদাম বিক্রি করতে হবে না, ঠিকই বলেছেন। চিল্লায় কথা বলতে হবে না, কথা বলে আসতে হবে না, টাটা মিটিং করতে হবে না, আপনি তো এইভাবে বেচতে পারবেন। কেন আপনি দুষ্টামি মিষ্টামি করেন? এটা ব্যবসাটা প্রচুর জায়গা ভাই, জি জি এটা গান বাজার জায়গা না, এটা টাটা মিটামের জায়গা না ভাই। জি। আর হলো ভাই সামনের সপ্তাহে কোনো আকর্ষণ আছে কিনা যদি বলতেন আমাদের। ভাই যদি আমার চেষ্টা তো করি কেদার জন্য, কেদার ভালো কিছু খাওয়ার জন্য, বা কেদার জন্য আমার এই বন্ধু আছে ভাই। এখন যদি কেদার যদি আমি যদি কিনতে পারি তাহলে বেচতে পারবো ভাই, ইনশাআল্লাহ। আর কিনতে না বলে বেচতে পারবো কেমনে? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। গত সপ্তাহে যে অ্যালবিনোটা জবাই হয়েছিল আপনার কি লাভ হয়েছিল কি? বা না, গতবার অ্যালবিনোতে আমার লাভ হয় না, আমাদের গয়াল আমাদের লাভ হয়েছে অ্যালবিনোর সমান আসছে, এই জন্য 20-30 টাকা বাড়া দিচ্ছি ভাই। ও 20 টাকা বাড়িয়েছে, মানে এই সপ্তাহে হলো 18 টাকা। জি 18 টাকা অ্যালবিনো। আচ্ছা আচ্ছা ভাইয়া, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, সালাম আলাইকুম। ভাইয়া প্রথম অ্যালবিনোটা তো জবাই হয়ে গেল, মাশাআল্লাহ দেখলেন। অ্যালবিনো মাংসই তো নিচ্ছেন ইনশাআল্লাহ? হ্যাঁ, অ্যালবিনোর মাংস তো নিচ্ছেন। হ্যাঁ, কোথা থেকে এসেছেন? গাজীপুর থেকে। গাজীপুর। ও, গাজীপুরি মাংস নিচ্ছেন। কতটুকু নেবেন ইনশাআল্লাহ? দেখা যাক কতটুকু পাওয়া যায়। ঠিক আছে, থ্যাংক ইউ।